ছাত্র, আমাদের ছেলেরা কি করে, গাড়িতে যখন ওঠে তখন মোবাইলের ভিতরে গান লাগায়, ইয়ারফোন লাগায়, কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে হিন্দুস্তানের গান শোনে। আমাদের ছেলেরা কি করে, ইহুদি খ্রিস্টানরা বলে, বাবা সন্তানদেরকে বলে, বাবা কি মোবাইল ব্যবহার করা যাবে না, মোবাইল ব্যবহার করলে তুমি নষ্ট হয়ে যাবে, তাহলে কি করব, তুমি বই পড়ো। ইহুদি খ্রিস্টান ওদের সন্তানদেরকে বই পড়ায় আর মুসলমানের বাচ্চাদেরকে গেম খেলায়। বোঝেন না চক্রান্ত, বোঝেন না? এটা মুসলমানদেরকে অধঃপতনে নেওয়ার জন্যে, ধ্বংস করার জন্যে, নষ্ট করার জন্য একটা চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার দিয়ে ওরা মুসলমানদের। আমি কিছুদিন আগে একজন বিখ্যাত ব্যক্তির সাথে আলোচনা করছিলাম, উনি আমাকে বলছিলেন, তুমি কি জানো গেমস কেন বানিয়েছে? আমি বললাম আমার এটা জানা নেই। তখন উনি বললেন, শোনো, গেমসটা বানিয়েছে যে মুসলমানদের কার মেধা কেমন এটা পরীক্ষা করার জন্য গেমস বানিয়েছে। ওরা লেভেল পার করবে আর ওই দিক থেকে ওরা পরীক্ষা করবে যে এই ছেলেটা ভালো, ঠিক ওই গেমের মধ্যে দিয়ে বিভিন্ন আসক্তি দিয়ে, বিভিন্ন অ্যাড দিয়ে, বিভিন্ন নোংরামি দিয়ে ওদেরকে ধ্বংস করে দেবে। ওদের বুদ্ধি কাজ করবে না, ওদের মেধা কাজ করবে না, ওদের জ্ঞান কাজ করবে না, ওদের আকল কাজ করবে না। বোঝেন না আপনি? ওই দেখেন রাস্তায় বসে পাবজি খেলছে আর বাপ বলতেছে, এই আব্দুল্লাহ জি ভাত খা, এই আসি। 1 ঘন্টা হয়ে গেল, আব্দুল্লাহ জি ভাত খাও, এই যে আসি। আর 1 ঘন্টা হয়ে গেল, ও পায়খানায় যায় তাও খেলে আর বলে এদিকে যা ওইদিকে যা, এটা কর ওটা কর। ও সব সময় কথা বলে, তার মানে ওর মাথায় গেম ছাড়া আর কিচ্ছু নাই। রাগ করলেন? এই জন্য ইলমের মজলিসে ইলমি থাকা উচিত। আপনারা ইলম অর্জন করতে এসেছেন, আপনারা ভাগ্যবান, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 204 নম্বর হাদিস, মিশকাতের 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত, তাহলে আল্লাহ তাআলা তাকে এর কারণে জান্নাতের পথটাকে সহজ করে দেয়। যে ব্যক্তি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক। আচ্ছা, আপনারা তো সবাই জানেন বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফলাফল নিয়ত অনুযায়ী, তাই না? তা আপনার নিয়তটা কি? এজন্য হাদিসে বলছেন, যেই ব্যক্তি যায় নিয়ত করে আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথটাকে সহজ করে দেয়। তার মানে যে ব্যক্তি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, ওই ব্যক্তি যেন জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে। মিশকাতের 220 নম্বর হাদিস, হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত। আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, আমি সুন্নাহ জানবো, এটা তার নিয়ত। এই কারণে বাড়ি থেকে বের হয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হবে। যুবকদের রক্ত তো খুব গরম, কেন? জিহাদ করতে চায়, যুদ্ধ করতে চায়। এই দেশের প্রত্যেকটা মানুষ তারা দাবি করে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলুক, এটা প্রত্যেকটা মানুষ চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই লোকটা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, ওই লোকটা 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, ঠিক না? ও বাংলাদেশে কায়েম করতে চায় কিন্তু ওর ভিতরে নাই, নিজের মধ্যে কায়েম করতে হবে এই চিন্তা নাই। হে যুবক, তাই আমি তোমাকে বলছি, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হও। হে বাবাজিরা,
মুরব্বী যারা আছেন আপনাদেরকে বলছি, জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বের হন, তাহলে জিহাদ করে আপনি যে নেকিটা পাবেন আল্লাহ ওই একই নেকি আপনাকে দান করবেন। তাহলে এই মজলিস ক্ষতিকারক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, এই জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করতে পারে, এক, বসে, মাশাআল্লাহ আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, তার মানে একটা কাজ আপনারা করতে পেরেছেন। 2, মনোযোগ দিয়ে আলোচনা শুনে, আলোচনার মধ্যে কথা বলে না, আলোচনার মধ্যে বাদাম খায় না, আলোচনার মধ্যে আরো কত খাবার খাদ্য আছে, পান আছে, চা আছে, পানি আছে, এগুলো তারা পান করে না। তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। 3, যতক্ষণ পর্যন্ত দোয়া পাঠ করানো হয়, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এই মর্মের দোয়াটা, মজলিস শেষের দোয়াটা যতক্ষণ পর্যন্ত পড়া না হয় ততক্ষণ পর্যন্ত বৈঠক থেকে ওঠে না, বসে থাকে, শেষ পর্যন্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? আপনি বলেন, কি বলবো? আপনি বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলো মাফ করে দিয়েছি।